আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2027-28 ব্যাচের বীজগাণিতিক অধ্যায় 3 এবং বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব এবং টিক্স একদম সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব সূক্ষ্ম জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, একদম বেসিক থেকে, যেগুলো না জানলে আমাদের অঙ্কই হতো না। এগুলো অবশ্যই জানা দরকার প্রত্যেকটা স্টুডেন্ট। শুধুমাত্র তোমরা অঙ্ক প্র্যাকটিস করলেই, চর্চা করলেই হবে না, চর্চার সাথে সাথে টিক্স গুলো, টেকনিক গুলো বোঝা দরকার। তো চলো আমরা চলে যাই। দেখো, যদি এমন থাকে এই স্কয়ার -2√, মনে করো 30 -11 সমান 0, ধরো এই ক্যাটাগরির। এখন দেখো, এটা শুধু ভাঙাটাই আমাদের মূল সমস্যা, হলো ভাঙা। এরপরে প্রশ্ন কিন্তু আমরা আনসার করতে পারি, বাট প্রথম প্রশ্নটা আমরা ভাঙতে পারি না, যে এখান থেকে এর মানটা বের করো। অথবা যদি এখানে স্কয়ার না থাকলে বলে যে √a নির্ণয় করো, এইটা বলে। এরপরে স্টেপ হলো a² + 1/a², aq + 1/aq, aq - 1/aq, এসব এমনি আমরা পারি, কিন্তু আমাদের মূল প্রবলেম আমরা ভাঙতে পারি না। তো আমরা চলো যাই, এটাই মনে করো সলিউশন। তো এখান থেকে গিভেন, এটা মনে করো সেই উদ্দীপক হতে পাই, স্টিমুলাস থেকে পাই। গিভেন a² - 2√30 - 11 সমান 0। এখন এই ক্যাটাগরির অঙ্ক যদি থাকে তখন আমরা কি করব? a² সমান ওইটা ওই পাশে নিয়ে যাব। দেখো 11 + 2√30, হ্যাঁ, 2√30। এই অঙ্কটা কিন্তু উপরে এখান থেকেও থাকতে পারতো, a² - √30 না থেকে 120 -11 এখান থেকেও থাকতে পারতো। দেখো একই অঙ্ক কিন্তু। তো যদি উপরে এই লাইন থেকে থাকে তখন আমরা কি করব? a² মাইনাস এই 120 কে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে 30 হয়, সেই 30টা রুটের ভিতরে রাখবো। আর যে 4 দ্বারা ভাগ করলাম ওই 4টা রুটের বাইরে নিয়ে আসবো, 4 কে রুটের ভিতরে, অর্থাৎ 120। যেমন এইভাবে এই লাইন থেকে প্রথম থেকে যদি থাকে, এটাকে আমরা 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 × 4 = 12, অর্থাৎ 30 হবে, তাই না? তো তার মানে ওইটা আমরা ওই রুটের ভিতরে 4 × 30 এভাবে হয় না? তাহলে 4 কে রুট করলে 2 হয়, আর √30 এটা থাকবে ওর ভিতরে। তো দেখো পরের লাইনে আমরা এখানে চলে আসছি, a² - 2 এইভাবে ভাঙবো, 4 দ্বারা ভাগ দেবো, রুটের ভিতর যা থাকবে 4 দ্বারা ভাগ দেবো, দিলে কি হয়? যা দ্বারা ভাগ করলাম সেটা ইনটু যেটা ভাগ করে হলো সেটা গুণ আকারে রাখবো। এই 4 কে রুট করলে 2 হয়ে যায়, √30। এখানে সবসময় মনে রাখবো এখানে 2 আসতে হবে, না হলে সূত্র হবে না। এই ক্যাটাগরির অঙ্কগুলো এই টাইপ আর কি। তাহলে এই টাইপের অঙ্কে আমরা এভাবে এই লাইনে আসলাম, আসার পরে তো 11টা ওই পাশে নিয়ে গেলে 11 + 2√30। এর পরের স্টেপ যেটা কাজ করবে সেটা √30 সমান এটাকে আমরা ভেঙে ফেলবো, যত ছোট করে ভাঙতে পারে। 15 × 30, তারপরে আবার 3 × 3 = 15, এরপরে আর ভাঙা যায় না। দেখো 3 × 2 = 6 আর 5। তো এখানে কি অবশ্যই বড় সংখ্যাটা আগে লাগবে, মাঝে এটা যা আছে তাই লিখবো, লেখার পরে এই 5টা শেষে লিখবো। তো সবার এটা কিন্তু আমরা সিকিউ প্লাস এসকিউ নিয়ে কাজ করতে, এসকিউ আর সিকিউ এই দুটা সৃজনশীল এবং ক্রিটিক্যাল কোশ্চেন, এই দুটা নিয়ে আমরা কাজ করতে, শর্ট কোশ্চেন এবং ক্রিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, এখন দেখো এইভাবে তো অনেকেই কি করে, যাদের ভিতরে একটু কনসেপ্ট কম আছে, তারা কি করে, এইটা না ভাঙে তারা কি করে 11 সমান মিলাই দেয় যে 6 + 5 = 11। আরে বাবা, ওই সেটা তো ঠিক আছে, কিন্তু আমার অঙ্কটা আসছে কোত্থেকে সেই রুটটা আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য এটাই হলো মূল। সবাই বলবে যে 6 আর 5 11, 11 ভাঙি 6 আর 5। এটা আন্দো আমি 6 আর 5 11 কিভাবে ভাঙবো? সবগুলোকে এভাবে কেন 6 আর 5 11 না হয়ে আমি যদি 9 আর 2 নি 11 হয়, তারপরে 7 আর 4 নি 7 3 10, 7 আর 4 নিলে 11 হয়, তাহলে আমি কেন 6 আর 5 নেব? এর যুক্তি হলো এই যে 30 না, এইটাকে এভাবে ভাঙতে হবে, এইটা ভেঙে যা হবে সেটা। না হলে ওইভাবে যে করবে সে অন্যান্য বিভিন্ন অঙ্কে, যখন আমরা অঙ্ক করতে যাবো ভিতরে ঢুকতে গেলে তাদের সমস্যা হয়ে যাবে। এখন আসো আমরা তাহলে এই পর্যন্ত আসার পরে এই যে এই প্রথম সংখ্যাটাকে কি করব? রুট নেব, তার স্কয়ার করে নেব। আবার শেষ সংখ্যাটাও রুট নেব, রুট নিয়ে তার আবার স্কয়ার করব। রুট আর স্কয়ার, তো রুট আর স্কয়ার করলে দেখো রুট আর স্কয়ার কাটি আবার সেই 6 এই থাকে, রুট আর স্কয়ার কাটি গেলে সেই 5 ই থাকে। এবার √6 কে আমি a মনে করব, √5 কে b মনে করব। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র ভেঙে ফেলি,
সূত্রকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এটা সূত্র লিখতে পারি না, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার সমান এরপরে a সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 প্লাস চিহ্ন নিয়ে। এখানে আবার আরেকটা ভুল করে ম্যাক্সিমাম সবাই, আমরা নিজেরাও যখন শিখেছি এখানে কিন্তু আসলে প্লাস মাইনাস আসবে। কেন প্লাস মাইনাস আসবে তার ব্যাখ্যা, কারণ আমরা জানি একটা যে যার মান বের করে সেটা যত ঘাতের থাকে ততটা মান বের, এখানে দ্বিঘাত না, এই ইকুয়েশনটাই তো দ্বিঘাত। দ্বিঘাতের কারণে স্কয়ার আছে, স্কয়ার থাকলে অবশ্যই দুইটা, তিন ঘাত থাকলে তিনটা এক্স এর মান বেড়ে, তিনটা এক্স বা এ বা পি যাই মনে করো তার মান বেড়ে, যত ঘাত থাকবে সর্বোচ্চ ঘাত যত থাকবে মান সেই কটা বেড়েবে। যদি 3 থাকে তা 3টে বেড়েবে, 4 থাকলে 4টে বেড়েবে, 5 থাকলে 5টা বেড়েবে, ঠিক আছে এইভাবে। এই জন্য আমরা প্লাস দিয়ে একটা আসে একটা আর মাইনাস দিয়ে একটা আসে, কিন্তু ম্যাক্সিমামই তারা কি করে প্লাস চিহ্ন। আমরা নিজেরাও যখন শিখছি তখন দেখলাম সারা প্লাস মাইনাস আনডু করে চলে যায়, কিন্তু আসলে কি তাই না, এখানে দুইটা মানই থাকতে হবে, অবশ্যই থাকবে। হ্যাঁ, আমরা বলতে পারি যে প্রমাণের খাতিরে আমি প্লাস চিহ্ন নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে আমি কাজ করলাম, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু সে এটা না নিয়ে সে একবারে বলছে যে আমরা কি যে প্লাস 6 প্লাস প্লাস 5, তাহলে কিভাবে হবে বলো। এই জন্য অনেকে আছে শুধু পড়লেই হবে না, অনেক বেসিক ভিতরে না ঢুকলে অঙ্কের মূল জিনিসটা গুড়া যতক্ষণ তুমি না বুঝবা ততক্ষণ তুমি গণিতের কিছু বুঝবে না। এবং এছাড়াও এই অঙ্কটার কেন দুটো মান আছে এত তো আমি বিস্তারিত এখন ভিতরে ঢুকতেছি না, যে এর আবার গ্রাফ আছে, গ্রাফিক্যাল চিত্র আছে, এই ফিগার যে বলবে সে অটো এই অঙ্কটা বলবে যে এর মান এইভাবে এইভাবে, এই জন্য এটা দুটো বেড়ে, এই জন্য এর তিনটা বেড়ে। হ্যাঁ, এরপরে তুমি এই মান দ্বারা এখানে প্রুফ করো যে এই যে মানটা বেরোবে সেই মানটা এটা স্যাটিসফাইড করে কিনা, সেটা তো পরে হিসাব, আমি গ্রাফিক্যালেও বুঝতে পারি। তো অত দূর আমি যাচ্ছি না, যারা সায়েন্সের এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। এখন দেখো এর মান আমি প্লাস চিহ্ন নিয়ে পাই, কি নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে পাই। এই দেখো এই কিন্তু আমি মেন আমার এ বের করা, এ হয়ে গেল। এখন দেখো প্লাস চিহ্ন নিয়ে অথবা প্লাস ভ্যালু নিয়ে পাই এই এর মানটা। এরপরে পরবর্তীতে কাজ করব, পরবর্তী কিন্তু অন্য অঙ্কগুলো আমরা সহজে। এখন এখানে যদি স্কয়ারটা না থাকে অবশ্যই এটা রুটের মান বেরোবে, রুট ওভার a সমান √6 প্লাস √5। একই জিনিস যদি এখানে স্কয়ার না থাকতো তাহলে কি হতো, এরকম এই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যায়। হ্যাঁ, তো বা উভয় দিকেই বর্গমূল করে পাই, যেটাই করো একই কথা। তো সেই হিসাবে এখন যেহেতু আমরা এটা করছি না a সমান এত এই এত, তাহলে দেখো এবার এর মান পেয়ে গেল। দেখো তো একটা তোমরা এবার অঙ্ক করার আগে আগে জিনিসগুলো বলবো, যদি আমার ঘটনাটা এমন হয় এইটা না হয়ে a স্কয়ার মাইনাস 2 রুট ওভার, ধরো 2 থাকলো না, 2 রুট ওভার 42 মাইনাস 2 রুট ওভার 42 এভাবে থাকলো, তাহলে এটা হলো তখন 13 হবে। এই দেখো তো একই, এটা আবার এখানে এটা না থেকে উপর লাইনতে যদি দেয় তাহলে আমার অবশ্যই নিশ্চয় মাইনাস রুট ওভার 4 দুগুণে 8 4 এর 16। এই দেখো যদি এইভাবেও থাকতে পারে, দেখো এখান থেকে যদি থাকে তাহলে তখন আমরা কি করবো, স্কয়ার মাইনাস রুট ওভার 168 মাইনাস 13 সমান 0। এটা যদি থাকে তখন আমি এটা তোমাদের বুঝাইছিলাম যে 168 কে ভাঙবা, 168 ভাঙে কি করবা, 2 দ্বারা ভাঙো। দেখো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাঙো, 2 দুগুণে 42, আবার এবার 2 দেওয়া যায় না, 3 দিয়ে নিয়ে 3 7 21। তাহলে আমার হয়ে গেল, দেখো আমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3, সরি কি করলাম, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 অক্ষর 2, ঠিক আছে। এবার আর 2 দিয়ে জানে 3 7 21। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 আর 3 দিয়ে নিলি 3 7 21। তাহলে আমি কিন্তু অটোই দেখো বুঝতেছো 2 দুগুণে 4, অবশ্যই অবশ্যই এই ভাঙলে কিন্তু এই ঘটনাটা ঘটে। তো আমরা কি করব, না ভেঙে এইভাবে করতে পারি, 2 দুগুণে 4 আর 3 7 21 আর 42 এভাবে নিতে পারে। আর তার হলে একটা শর্ট প্রসেস আমি আগের অঙ্কে দেখালাম, ওইভাবে করো। শর্ট প্রসেস হলো 168 কে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে 4 এর 4 16, এটা আরো শর্ট। 8 কেটে নিয়ে আসলাম,
4 দুগুণে 8, এ দেখো তাহলে উত্তর কত হলো 4। আর সরি, ভাগ করলাম কত দিয়ে? 4 দিয়ে। অবশ্যই 4 দ্বারা ভাগ করতে হবে। তখন আমরা রুটের ভিতরে এই জিনিসটা 168 পরিবর্তে লিখবো এই 4 যাদের ভাগ করব ভাগফল ভাজক এবং ভাগফল, এই যে ভাজক এবং ভাগফল গুণ আকারে রাখবো। এই দেখো এটা গুণ আকারে, তো 4 কে রুটের বাইরে নিয়ে আসলে 2 হয়ে যায় এই 42। তখন দেখো আমার এসে যাচ্ছে 2√42, 2√42 মানে 7। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সলিউশন যদি করি, এখন দেখো তো সেম ওইটার মতো না, ওই পাশে নিয়ে যাও, প্লাস 2√42। তাহলে আমার এই 42টা ভেঙে আমি কত কত পাচ্ছি? আবার 42টা ভাঙলি 6 আর 7 পাই। কিভাবে? 21 দুগুণে 42, 3 দিয়ে নিলে 3 7 হবে, 3 দুগুণে 6 আর 7। তো অবশ্যই আমরা বড় সংখ্যাটা আগে রাখবো, 2√42 প্লাস এ দেখো 6। তাহলে এবার আগের মতো আবার সেম √7, অঙ্ক কিন্তু সবাই করতে পারে, কিন্তু এই ভাঙাটাই পারে না। √7 তার হোল স্কয়ার, √6 তার হোল স্কয়ার, এবার এ বি সূত্র করো, a স্কয়ার প্লাস এটা √7 এ আর √6 হলো বি। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কয়ার। দেখো তো a প্লাস b তার হোল স্কয়ার না, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার সমান, অতএব a সমান প্লাস মাইনাস √7 প্লাস √6। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা তখন এইভাবে লিখতে পারি √7 প্লাস √6 নিয়ে পাই প্লাস। তো অবশ্যই লিখে দিবা প্লাস চিহ্ন নিয়ে, এভাবে লিখে দিবা, প্লাস চিহ্ন নিয়ে এভাবে লিখে দিবা। সেম দেখো তো সবাই বুঝছো না একই অঙ্কটা? এখন যদি এই সংখ্যাটা এইভাবে চেঞ্জ না করে যদি এই অঙ্কটাই যদি চেঞ্জ করে দেয় 2√, যদি আমাদের এইভাবে থাকে, যদি এখানে 56 থাকে, দেখো তো 56 না থেকে উপরে থাকতে পারি কত? দেখো তো এইভাবে থাকতে পারে না, 24 4 4 5 20 20 21 22, 224 থাকতে পারে। তখন 224 কে তুমি 4 দ্বারা ভাগ করলে এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটবে। তখন সেম আগের মতো দেখো এইভাবে পৃথিবীর যত অঙ্ক আছে তুমি এইভাবে কাজ করবে। এখন ওইটাকে আমরা তখন এখানে চেঞ্জ করতে হবে 17। তাহলে দেখো তখন আমরা কি করব, ওইদিকে সব আবার নিয়ে যাব। দেখো 17 প্লাস 2√56। এই 56কে ভাঙলে এখন কি হবে বলো তো? 56কে ভাঙলে সেম ওইভাবে 56কে ভেঙে হলো এর মতো করে 56, হ্যাঁ 2 দিয়ে ভাঙো, 28 দুগুণে 56, আবার 2 দিয়ে নাও, হ্যাঁ 2 দিয়ে নিলে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে নাও 7 দুগুণে 14, 28 দুগুণে 54, তারপরে 14 দুগুণে 28, 7 দুগুণে 14। তাহলে আমার কি হলো দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 7, 7 আর 56, তাহলে 8 আর 7, তাহলে কিন্তু 17 না, এটা 15 হচ্ছে, এটা 15 হবে, এটা 15 হবে। ঠিক আছে, যাই হোক। তাহলে দেখো তখন আমরা আবার এই দেখো একটা নিলাম 8, আর একটা নেব কত? শেষে লিখবো 7, এটা 8 7 15, আর এটা 2√, এই যে 56। তাহলে এটাকে আমি কি করব, √8 নিয়ে আগের মতো হোল স্কয়ার নিব, এটা √7 নিয়ে তার হোল স্কয়ার নিব, নিয়ে রুট স্কয়ার কাটি গেলে 7 থাকে, রুট স্কয়ার কাটি গেলে 8 থাকে। এবার এটা সূত্র সাজাতে 2a, দেখো b, 2ab, এই হলো। এখন এটা সমান কি দেখো তো, √8a প্লাস b এই হোল স্কয়ার, এই হয়ে গেল। এইভাবে আমরা a সমান প্লাস মাইনাস অফ √8 প্লাস √7, এখন আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করব। এইভাবে প্রত্যেকটা অঙ্ক এর মান বের করবে। এ বের করতে পারলে তখন এখান থেকে যাবে, এখান থেকে চাইতে পারে 1/a এর মান নির্ণয় করো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। দেখো যে কোনো অঙ্ক দিলেই তখন তুমি করতে পারবা, a প্লাস 1/a। আবার এর মাইনাস চাইতে পারে, আবার এইভাবে চাইতে পারে, ধরো এইভাবে চাইতে পারে, মাইনাস দিয়ে চাইতে পারে, আবার a⁴, a⁵, যে কোনো অঙ্ক দিলেই তখন তুমি করতে পারো। কিন্তু আমাদের মূল সমস্যা হলো আমাদের ভাঙা। তো আমরা পরবর্তী আজকে ভাঙা শিখলাম, গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী ভিডিওতে অবশ্যই এই অঙ্ক নিয়ে কাজ করব, এই অঙ্কগুলো করব। আজকে আমরা শুধুমাত্র বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম।
তো আমার তোমরা আমার ইউটিউব চ্যানেল স্টাডি এই এমএস মেথড এখানে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। এছাড়াও এই আরো ভালো ভালো অ্যানালাইসিস সব ভিডিও পাইতে হলে এখানে যাবা, তাহলে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা। পরবর্তী ভিডিওতে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।